নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেট সিচুয়েশন কি হতে পারে সেই নিয়ে ভিডিও। দেখুন, এফআই আজকেও সেল করেছে আর এখানে ডিআই কিনেছে। এফআই এর 5,841 কোটি টাকা সেলিং আছে, তার জায়গায় ডিআই এর বাইং কত আছে 5,233 কোটি। তো হিসেব মতন দেখতে গেলে এখনও আমরা 600 কোটি টাকা অ্যাপ্রক্স মাইনাসে আছি। আর এখানে যদি ইন্ডেক্স ফিউচার দেখি, ইন্ডেক্স ফিউচারও সেলিং আছে। আর এদিকে যদি আমরা স্টক ফিউচার দেখি, তো স্টক ফিউচার দুটোতেই স্টক ফিউচারও সেলিং আছে। তো সিচুয়েশন মার্কেটের আমরা দেখে নেব অপশনের মধ্যে কি রাইটিং আছে। দেখুন, অপশনে রাইটিং আছে প্লাসে 7,308 কোটি টাকার অপশনে রাইটিং আছে। তো অপশনে যদি প্লাসে রাইটিং থাকে তাহলে মার্কেট কিন্তু একটা বিয়ারিশ মোমেন্টাম নেওয়ার চান্স থাকে। ফার্স্ট হাফ একটা বিয়ারিশ মোমেন্টাম একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে। দেন মার্কেট নিজের সাপোর্টকে রিটেস্ট করে তারপর আবার একটা আপসাইড মুভ কিন্তু কালকে নেওয়ার সম্ভাবনা আছে মার্কেটের মধ্যে। তো আসুন, আজকে আমি আমেরিকান মার্কেট এমনি সেন্টিমেন্ট খারাপ আছে আমেরিকান মার্কেট, আর এদিকে গিফট নিফটি আর এদিকে এডিআর আমি বলেই দিচ্ছি মুখেই, আমি আর ওখানে যাচ্ছি না। প্রফিট বুকিং বিশালভাবে চলছে, গিফট নিফটিও ডাউন আছে, এদিকে আমাদের এডিআরও মোটামুটি কোনো এডিআর 1%, কোনো এডিআর 1.5%-এর কাছাকাছি ডাউনে আছে। ভিক্স যদি দেখি তো ভিক্স দেখুন 24-এ চলে গেছে। তো সিচুয়েশন মার্কেটে এরকমই আছে। তো আসুন দেখে নেওয়া যাক চার্ট কী বলছে আমাদের। তো নিফটির এটা চার্ট ডেলি ক্যান্ডেল ডে ক্যান্ডেলে দেখছি আমি। তো নিফটি আমি যেরকম আগের ভিডিওতে বলেছিলাম এক্স্যাক্ট 22,700 লেভেল রিটেস্ট করতে আসবে। তো এক্স্যাক্ট সেই লেভেলটাই কিন্তু নিফটি রিটেস্ট করেছে এবং সেই লেভেলেই ক্লোজিং দিয়েছে। তো নিফটিকে যদি আমি এখানে 15 মিনিট ক্যান্ডেলে দেখি, দেখুন 15 মিনিট ক্যান্ডেলে কিন্তু বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিয়েছে নিফটির মধ্যে। দুটো টপ করে এটা একটা টপ দিয়ে এটা একটা টপ সুইং হাইকে ব্রেক করতে না পেরে নিফটি কিন্তু নিচের দিকে 22,704-এ ক্লোজিং দিয়েছে। তো নিফটির সিচুয়েশন যদি আমরা দেখে নিই এখান থেকে, একটুখানি ক্যান্ডেলটাকে হালকা করছি আমি, তাতে আপনাদের বোঝাতে সুবিধা হবে জিনিসটা, যে কোন লেভেল থেকে নিফটি আমাদের সাপোর্ট নিতে পারে সেই লেভেলটাকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। যে দেখুন নিফটির মধ্যে সিচুয়েশন, নিফটির দেখুন একটা সাপোর্ট হচ্ছে 22,650-এর এই সাপোর্টটা, যেখানে এটা কিন্তু স্ট্রং সাপোর্ট নয়, প্রথমেই বলে রাখি। 22,650-এর যে সাপোর্টটা আছে এটা স্ট্রং সাপোর্ট নয়। স্ট্রং সাপোর্ট যেটা আছে সেটাও আপনাদের আমি মেনশন করে দেবো এখানে। তো নিফটি কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো গ্যাপ ডাউন হলো কত পয়েন্টের গ্যাপ ডাউন দিতে পারে দেখুন, 22,650 এখানে যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেভেলটা 22,650, 651 লেখা রয়েছে। তো এক্স্যাক্ট লেভেল 22,650। নিফটি কিন্তু এখানে একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। ইভেন গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেটে, আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে নিফটি কিন্তু গ্যাপ ডাউন ওপেন হবে এবং 22,700 লেভেলকে রিটেস্ট করতে আসবে। আমি ইভেন আজকে গ্রুপের মধ্যেও আমি আলোচনা করেছিলাম, যখন নিফটি 22,700 লেভেলকে রিটেস্ট করতে আসে সেখান থেকেও আমি যেহেতু দেখছি এখানে আমার প্রাইস অ্যাকশন এখানেই তৈরি হয়েছিল, যে নিফটি যখন এখানে এই ক্যান্ডেলটা এই ডোজি ক্যান্ডেলটা যখনই ফর্ম করেছে নিফটি, তখনই আমার একটা বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি হয়েছিল। ইভেন আমি যদি বলেন আমি গ্রুপের স্ক্রিনশটও পাঠাতে পারি, যে যেই সময়তে আমি বলেছিলাম যে নিফটি 22,700 লেভেল কিন্তু আসতে চলেছে। তো 22,700 লেভেল রিটেস্ট করেছে নিফটি। 22,700 লেভেলকে রিটেস্ট করে এখন এখান থেকে 22,650-এর লেভেলে কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে 22,580-85 লেভেল, এই লেভেলটা কিন্তু কালকে রিটেস্ট করতে নিফটি আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের 22,585 লেভেলটা, এখানে 87 দেখাচ্ছে। এই বেসটাকে দেখুন আপনি, এই বেসটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট 22,585 লেভেলটা। এবার 80-85-র মধ্যেরই হবে, কারণ এত ছোট ক্যান্ডেলের মধ্যে
অতটা অ্যাকুরেট লেভেল খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো 22,587 80 থেকে 85 লেভেলকে রিটেস্ট করে নিফটি কিন্তু এখান থেকেই একটা মানে এই বেস থেকেই কিন্তু নিফটি ওপরে উঠেছিল। তো এই বেসটাই আমাদের এখন মেন সাপোর্ট হয়ে এখান থেকেই নিফটি কিন্তু কালকে রিভার্স নেওয়ার সম্ভাবনা তৈরি করবে আশা করছি। অবশ্যই এখানে প্রাইস অ্যাকশান যখন এখানে এই লেভেলে আসবে নিফটি, অবশ্যই আমাদেরকে প্রাইস অ্যাকশানের দিকে খেয়াল রাখতে হবে যে নিফটি কোন প্রাইস অ্যাকশান নিচ্ছে, এখানে বুলিশ প্রাইস অ্যাকশান নিচ্ছে না বিয়ারিশ প্রাইস অ্যাকশান নিচ্ছে। যদি এখানে কালকে মার্কেটের মধ্যে বুলিশ প্রাইস অ্যাকশান ক্রিয়েট না করে তাহলে কিন্তু নিফটি এখান থেকে ডাইরেক্টলি এই লেভেলটায় 22,450 লেভেল হবে, এটা 22,450 লেভেল, এই লেভেলটায় আসার সম্ভাবনা কিন্তু নিফটির মধ্যে আছে। তো আশা করছি না যে কালকে 22,450 লেভেল এই লেভেলটায় আসবে। তো এই লেভেলটাকে 22,587 22,580 85 এই লেভেলটা কিন্তু নিফটি রিটেস্ট করতে আসার সম্ভাবনা কালকে দেখা যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেল আমাদের কি ইনফরমেশান দিচ্ছে দেখুন। ডে ক্যান্ডেলে যদি যাই, দেখুন নিফটি কোন জায়গাতে মানে বেস তৈরি করেছে এটাই দেখার বিষয়। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো নিফটি যেখান থেকে বেস তৈরি করেছে আমাদের ঠিক এই পজিশানটা থেকেই বেস তৈরি করেছে নিফটি, এই পজিশান থেকে কিন্তু বেস তৈরি করেছে। এই পজিশান থেকেই মার্কেট বুলিশ হয়েছে, অল টাইম হাইয়ে গেছে, এখান থেকেই আবার রিটেস্ট করতে, এই অল টাইম হাই থেকে মার্কেট রিটেস্ট করতে এসছে। তো প্রত্যেকবারই যতবার মার্কেট যাচ্ছে ততবার কিন্তু মার্কেট অল টাইম হাই থেকে রিটেস্ট করে কিন্তু মার্কেট নিচের দিকে রিটেস্ট করতে আসছে। তো নিফটির মধ্যে যদি কালকে নিফটি 22,500 লেভেল 585 লেভেল যদি ভেঙে নিচের দিকেও আসে, আশা করছি না যে 22,585 লেভেল ভেঙে নিচের দিকে আসার চান্স আছে, কিন্তু যদি 22,585 লেভেল নিচের দিকে আসে তাহলে নিফটি কিন্তু ঠিক এই লেভেলটাতে, যেই লেভেলটা আমি আগে ড্র করেছিলাম ডিলিট করলাম, ঠিক এই লেভেলটাতে কিন্তু একটা বেস করে মার্কেট আবার এখান থেকে ঠিক এই লেভেলটাতে একটা বেস বানিয়ে মার্কেট কিন্তু ওপরে ওঠার চান্স আছে। বেস বানাবে কেন বলছি, বেস বানাবে এই কারণেই বলছি, যদি আমি আবার 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই, 15 মিনিটের ক্যান্ডেলে যদি যাই তাহলে দেখুন বেসটা তৈরি করেছিল কোথায়। তার মানে এই লেভেলটা যে আমি ড্র করেছি এই লেভেলটার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে কোন জায়গা থেকে বেস করে মার্কেট কিন্তু ওপরে উঠেছে। যদি এই লেভেল থেকে মার্কেট যদি একটা আপসাইড মোমেন্টাম নিয়ে নেয় এই লেভেল থেকে, তাহলে তো কোনো চান্স নেই যে 22,470-75 লেভেলকে রিটেস্ট করতে আসবে। যদি এই লেভেল থেকেও মার্কেট ভেঙে নিচের দিকে আসে তাহলে কিন্তু 22,475 লেভেল কিন্তু এখানটায় আমাদের একটা সাপোর্ট নিফটির মধ্যে দেখা যাচ্ছে। তো স্ট্রংলি সাপোর্ট আমরা এই লেভেলটাই ধরে নেব, 22,580 লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন ধরে নিয়ে চলবো নিফটির মধ্যে। আর নিফটির মধ্যে কালকে তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স বলতে গেলে মানে 90%-এর ওপরে চান্স বেশি আছে গ্যাপ ডাউন ওপেন হবে। গ্যাপ ডাউন ওপেন হয়ে এই জায়গাটাই রিটেস্ট করতে আসবে। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটি কী বলছে। দেখুন ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশান হচ্ছে সেম সিচুয়েশান ব্যাংক নিফটির মধ্যেও আছে। দেখুন ব্যাংক নিফটিও কিন্তু এই লেভেলটাকে 48,300 লেভেল, মানে এই লেভেলটাকে কালকে ব্যাংক নিফটি রিটেস্ট করতে আসবে একটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে। গ্যাপ ডাউন ওপেন দিয়ে ব্যাংক নিফটি এখানে রিটেস্ট করতে আসলে তাহলে ব্যাংক নিফটির মধ্যেও সিচুয়েশান যা আছে, মার্কেটের যা সিচুয়েশান আছে, কারণ কি বলছি দেখুন বেস কোথায় কোথায় তৈরি করেছে। দেখুন ব্যাংক নিফটি এইখানটায় বেস তৈরি করেছে, এখানে ব্যাংক নিফটির বেস তৈরি করেছে, ঠিক এই জায়গা থেকেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রিভার্সাল এসছিল এই বেস থেকেই। 48,300 লেভেল থেকেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রিভার্স আসে এই জায়গা থেকেই কিন্তু ব্যাংক নিফটি ওপরে গেছে, ওপরে গিয়ে এটিএইচ মানে অল টাইম হাই দিয়ে আবার কিন্তু বাজার নিচের দিকে আসছে। তো এই জায়গাটাকে একবার রিটেস্ট করা মানে রেসপেক্ট করাটাও খুব জরুরি আছে ব্যাংক নিফটির জন্য।
তো ব্যাঙ্ক নিফটি যদি এখানটায় রিট্রেস করে তাহলেও ব্যাঙ্ক নিফটির মধ্যে তখন সঠিক প্রাইস অ্যাকশন দেখে আমরা সেখানে কাজ করবার মতন পজিশান পাবো। তো কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও খুব সম্ভাবনা আছে 48,300 লেভেলকে একবার গ্যাপ ডাউন ওপেন হবে। গ্যাপ ডাউন ওপেন হয়ে দেখুন ব্যাঙ্ক নিফটির কিন্তু বেশি মানে নিফটির মতন বেশি নিচে যাওয়ার সিচুয়েশান নেই। ব্যাঙ্ক নিফটি কিন্তু বেস অলরেডি ধরে রেখেছে নিজের। কারণ হচ্ছে দেখুন যদি দেখেন তো আরএসআই কিন্তু অনেকটা নিচের দিকে আছে, মানে 50 নিচে আরএসআই আছে, আর 20 EM-এর মার্কেট সাপোর্ট নিয়েছে 20 EM-এর। তো জিনিসটা একটা ব্যাপার চিন্তা করুন, আপনি এইখানে যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটির বেস তো 15 মিনিট ক্যান্ডেলে তো দেখলেন, এবার আপনি ডে ক্যান্ডেলে দেখুন বেস এখানে তৈরি করেছে, এখানে তৈরি করেছে, এখানে তৈরি করেছে, মানে এখানে আপনার সাপোর্ট ব্যাঙ্ক নিফটির মধ্যে পরস্পর অনেকগুলো সাপোর্ট কিন্তু আপনি তৈরি করেছে এখানে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে একবার আপসাইড মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু অবশ্যই কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স বেশি মার্কেটে, এবং গ্যাপ ডাউন ওপেন হলেই কিন্তু মার্কেটের মধ্যে একটা বাইং আসার সম্ভাবনা কিন্তু কালকে দেখা যাচ্ছে, যেটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু এফআই যেভাবে সেল করেছে সেইভাবে ডিআই সেরকমভাবে সাপোর্ট দিতে পারেনি, সেই কারণেই কিন্তু মার্কেট কিন্তু এতখানি ফল এসছে। এমনিতেই আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে আমি কালকে বলেছিলাম যে এই রেঞ্জটার মধ্যেই মার্কেটকে রেঞ্জ বন্ড করে প্রিমিয়াম খাবে, প্রিমিয়াম খেয়ে মার্কেট এখানেই শেষ করবে। তো এক্স্যাক্ট আজকে যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমরা ক্লোজিং দেখি তো 48,501-এ ক্লোজিং আমরা পেয়েছি। কালকে আমি 48,500 লেভেল আমি বলেছিলাম যে এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি মানে আসার সম্ভাবনা আছে। ইভেন আমি গ্রুপের মধ্যেও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের করেছিলাম, মেসেজ করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি 48,400 লেভেল কিন্তু আসবে। তো যদি বলেন গ্রুপের স্ক্রিনশট পাঠাতে, আমি সেটাও পাঠাতে রাজি আছি। গ্রুপের স্ক্রিনশট আমাদের গ্রুপের মধ্যে মার্কেট সম্পর্কে প্রত্যেকটা মুহূর্তে ইন্ডিকেশন পাঠানো হয়, ইন্ডিকেট করা হয় যে মার্কেট কোন লেভেল থেকে কোন লেভেলে আসছে, সঠিক প্রাইস অ্যাকশন কী আছে, পুরোপুরি এক্সপ্লেন করা হয় গ্রুপের মধ্যে। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। 7687088960 আমাদের ফোন নাম্বার। আপনি নিজের পার্সোনাল ডিটেলস দিয়ে ফোন করে আপনি গ্রুপের মধ্যে আসতে পারেন। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশান আছে, কালকে একটা গ্যাপ ডাউন ওপেনিং আমরা দেখতে পারবো, দেন গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট কিন্তু একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটুকুনি বক্তব্য, যেটুকুনি অ্যানালাইজ করলাম সেটা পুরোপুরি আমার নিজস্ব পার্সোনাল অ্যানালাইজ, আমার নিজস্ব পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এখানে কোনো বাই অ্যান্ড সেল, কল অ্যান্ড টিপের কোনো ব্যাপার নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই। এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি আপনাদের। ধন্যবাদ।